সেই ঐতিহ্যবাহী লুদুয়া বইয়াহাট ৬ নং কারওয়া ইউনিয়ন, রায়পুর, লক্ষ্মীপুর। আবার নতুন করে জেগে উঠেছে সেই ঐতিহ্যবাহী লুদুয়া বইয়াহাট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে, কাঁচামাল, মাছ, তরকারি, গরু মাংস আপনারা সব সেখানে পাবেন। আজকে দেখলাম যে একটা গরু জবাই হচ্ছে, আসছিলাম 2-1 কেজি গরু গোস নেওয়ার জন্য, কিন্তু সেই রায়পুর থেকে আসছি ফ্যামিলি নিয়ে, উৎসব মুখর পরিবেশে 2 কেজি গরু গোস নেব, কিন্তু ভাগ্যের বিষয় হলো আমরা আসা মাত্র দেখে গরু করতে ইনশাল্লাহ যা কিছু আছে আশা করি টুকটাক কিছু কিনে নেবো। আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল, আপনাদেরও অনেক সুন্দর মনোরম পরিবেশ, একদম দেশি হাট বাজারের মতো এখানে তরকারি পাওয়া যায়। আমাদের সিস্টেম কি আবার সামনের রবিবারতে আরেকটা আকর্ষণ আছে। সামনের রবিবার থেকে আপনি যদি 500 টাকার বাজার করেন, আপনারা একটা লাকি কুপন দিবেন, লটারি। সেই লটারিতে সর্বমোট 12টা 15টা পুরস্কার, প্রথম পুরস্কার মোবাইল, এভাবে সর্বমোট দামি দামি। আগামী রোববার, বৃহস্পতিবার যেন 2টা করে গরু জবাইকে দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা আমি আশা করবো, আজকে অনেকে এসে গরু মাংস পাইনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি কেউ কোনো মনে কষ্ট নেবেন না। আগামী বাজারে ইনশাল্লাহ সবাই গরু মাংস পাবেন। আর দ্বিতীয়ত হইল, আমাদের বাজারের আশেপাশে যারা আছে ইনশাল্লাহ তারা আমাদের খুবই আনন্দিত যে বুনিয়ারহাট আবার নতুন চালু হয়েছে। আমরা ইনশাল্লাহ রবিবার এবং বৃহস্পতিবার এই বুনিয়ারহাট থেকে ভাই কি অবস্থা আপনার মাছের বাজার? ভাই ভাই বিক্রি কি অবস্থা, কেমন হচ্ছে আজকে? ভালো ভালো শিং মাছ আপনি দিতে পারছেন। এটা কি মাছ এটা ভাই? বাসা মাছের নাম হলো বাসা মাছ। এখানে আমরা পোয়া মাছ আছে। মোটামুটি বেচা কিনা ভালো হইতেছে আপনাদের নাকি? আগামী 10/5/2026 রোজ রবিবার হইতে বাজারের ক্রেতারা যে কোনো দ্রব্য সর্বনিম্ন 5 ক্রয় করিলে বিনামূল্যে একটি টিকিট পাবে, যা পুরস্কার। প্রথম পুরস্কার একটা মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার ওয়ালটন চার্জার ফ্যান, তৃতীয় পুরস্কার ব্যালেন্ডার মেশিন, চতুর্থ পুরস্কার ডিনার সেট এবং পঞ্চম পুরস্কার রাইস কুকার। টিকিট বিক্রি সাপেক্ষে, দ্রব্যমূল্য ক্রয় সাপেক্ষে প্রয়োজনে পুরস্কারের পরিমাণ বৃদ্ধি করা হবে। আগামী 10 তারিখ রবিবার থেকে সবাই 500 টাকার ঊর্ধ্বে যে কোনো দ্রব্য কিনলে আমাদের মাসুদের ভূঁইয়া ট্রেডার্স থেকে বিনামূল্যে টিকিটটা সংগ্রহ করবেন এবং আপনি প্রথম কপি আমাদের নির্ধারিত বাক্সে ফেলে, যার ড্রয়ের তারিখ 9 জুলাই 2026। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই টোকেনটা দৈনিকের বাজার, ধরেন আগামী বাজার রোববার, আগামী রোববার প্রতি বাজারে দিবেন না? প্রতি বাজারটা প্রতিবার টানা হবে না, তাহলে ফাইনাল ড্র 9 জুলাই 2026। আজকে 15 বাজার পরে লটারিটা টানা হবে 9 জুলাই 2026। দেখ আলহামদুলিল্লাহ, ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। 500 টাকা বিক্রেতাকে বাজার থেকে 500 টাকার ঊর্ধ্বে মাল কেনার পর আমাদের নির্ধারিত ভূঁইয়া ট্রেডার্স থেকে বিনামূল্যে রাফেল ডট টিকিটটি সংগ্রহ করবেন। মাছ প্রায় বিক্রি শেষ পর্যায়ে, অল্প কিছু মাছ রয়েছে, এগুলা চলে যাবে আশা করি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে। এগুলো চলে যাবে, থাকবে না, তবে ফুটি মাছগুলো একটু তো এগুলো ভাই বাবার বুঝিয়ে না মাছ আনতে হবে।
আমরা এই যে আমাদের যে যিনি লুদুয়া বইয়াহাটের পুরাটা ব্যবসায়ী যিনি আমাদের আবুল হাসেম ভাই ভাই এই যে আপনাদের ভাই ভাই আমি জিজ্ঞাসা করবো আপনাদের বাবার এখন যে নিয়ন্ত্রণ চলছে এবং আজকে তো পর্যাপ্ত দোকানদার আছে আপনি খেয়াল করছেন এখানে বিক্রেতা এবং বিক্রেতা দুইটাই বাড়ছে আলহামদুলিল্লাহ মাছও প্রচুর হচ্ছে এখন গোস্তও শেষ দুইটার আগে আপনাদের গরু শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই সামনে বাজারে এবং যে লটারির একটা আয়োজন করা হয়েছে আপনাদের বাজারে এটা কতটুকু চলমান থাকবে ইনশাল্লাহ। এটা ভবিষ্যতে আরো প্রতি 1 মাস অন্তর নিয়ে জগ হয়েছে হ্যাঁ এবং আরো প্রক্রিয়া আরো বাড়বো। যাক আলহামদুলিল্লাহ আমি অবশ্য করে একটা কপি নিচ্ছি আমি ওটা দেখা থাকবে কি থাকবে এটাতে আরো পর্যায়ক্রম আরো বাড়বো পর্যায়ক্রমে বাড়বে লটারির মান বাড়বে এবং আমার কথা সবচেয়ে বড় কথা বাজার পরিষ্কার পরিষ্কার সেলুনের ব্যবস্থা হবে, সেলুনের ব্যবস্থা আছে সেলুনের ব্যবস্থা হবে, তারপরে আমার কামারের ব্যবস্থা হবে, সবকিছু ব্যবস্থা হবে। আমি আপনার এই যে ওই লাইটগুলো কোনটা কি লাইট বলে হ্যালোজেন লাইট হবে, হ্যালোজিং লাইট সব হবে ইনশাআল্লাহ। এবং এই যে ছাতাগুলো লাগাইছে ছাতাগুলো এটা তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হয়। কি অবস্থা আপনার দুটো বইহাটে কি অবস্থা বলেন না বাজার আলা দিলে জমজমাট চলতেছে এই মাছ তরকারি সবজি সবই আছে ইনশাল্লাহ মাশাআল্লাহ। সবাই আসবেন এই লুদুয়া বইহাট। দেখি লুদুয়া বইহাট আমাদের বাবাটা কিবারে মিলে রোববারে বৃহস্পতিবার প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন চলে সকাল 10টা থেকে এটা কি সকাল 11টা থেকে শুরু হয় বাজার 11টা থেকে রাতের 8টা পর্যন্ত ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ। ভাই আপনার নাম বলে পরিচয় দিয়ে নাম আমার নাম হচ্ছে আপনার ফরিদ। আপনি তো লুদুয়া বইহাটের ব্যবসায়িক জি জি আমি লুদুয়া বইহাটে আছে প্রায় 10 বছর আমার দোকান হচ্ছে আপনার ভ্যারাইটিস আইটেম, বিকাশ, নগদ, লোড এবং কি আপনার মুদি সামগ্রী হইতে ফ্রিজিং হইতে মোটামুটি কোকারিজ হার্ডওয়্যার সামগ্রী সব আইটেম মিলে আমি প্রায় দীর্ঘ 10 বছর ব্যবসা বাণিজ্য করতেছি। আলহামদুলিল্লাহ ভাই আমি যে সময় যে বাজারে যে আগের থেকে অনেক কিন্তু দোকানদার বাড়ছে আগে যদি পাইতো হয়তো মাথা দুইটা বা একজন দোকানদার আজকে প্রায় 7-8টা কাঁচা বাজারে আছে। এবারে যে আমি যে করছি 8 থেকে 10টা দোকানদার এরকম হবে 8-10টা কাঁচা বাজারে বসছে আসছে মাছও গত বাজার তুলনায় অনেক বেশি অন্যান্য বাজার থেকে আইটেমও আছে। অন্তত তোমার ওখানে 5 খালি মাছ বেশি আছে আজকে কোনো মাছ নাই মাছ তেমন কিন্তু নাই শেষ হয়ে গেছে মোটামুটি ব্যস্ত হয়েছে। এবং আমি যতটুকু জানছি এমনকি আপনার আমাদের বাজারে যে আজকে প্রায় 5ম নম্বর বাজারে চলে আমার জানার মতে, তার মধ্যে আগে গরু গোস্ত বিক্রি হয় না, কিন্তু আজকে আমরা সকালবেলা একটা গরু বিক্রি করছি জবাই করছি 147 কেজি আপনার সব মিলে হয়েছে এমনকি ওটা 12টার মধ্যে বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভালো। এমনকি আগামীতে ইনশাল্লাহ আমরা পরিবেশনা করতেছি প্রত্যেক বাজারে যেন আমরা একটা করে গরু জবাই করে বিক্রি করবো আমরা ইনশাল্লাহ। সব ক্রেতা বিক্রেতা সবাই আসবেন। আসলে আপনাদের এই বাজারে বিশেষ করে আমি এই আমার সরতা ইব্রাহিম এবং এক পলক মিডিয়া ফেস থেকে আমি আপনার চেষ্টা করতেছি যে বাজারটা যেন উঠুক। হ্যাঁ ঠিক আছে, এটাকে আপনারা কতটুকু না আলহামদুলিল্লাহ আপনার এই মিডিয়াতে আমি মনে করি আমাদের এটা জিনিসটা অনেক ভাইরাল হয়ে গেছে, এমনকি আমাদের অনেক ডেভেলপ হয়েছে যতটুকু আমি বুঝতেছি, কারণ আপনার এটা অনেক ভিউ অনেক শেয়ার হয়েছে, এমনকি আপনার এটা ইয়াতে ভাইরাল করার পর থেকে আমাদের দোকানদারও বাড়ছে, এমনকি আমাদের অনেক কাস্টমার বাড়ছে, কাস্টমার এমনকি আমাদের দোকানদারকেও অনেক বেচা কিনে বাড়ছে। ধন্যবাদ। আমি একটু জিল্লু ভাই কাছে জিল্লু ভাই আসলে আপনাকে গত বাজার আসিনি আগে কথা বলতে পারি নাই ভাই, আজকে তো আলহামদুলিল্লাহ বাজার অনেক উন্নত, অনেক মানে অন্যান্য বাজার থেকে ডবলের বেশি আসছে সর্বদিকে বিক্রি টাকার মানও আজকে বাজার অনেক ঘুরছে। গত বাজার যদি বিক্রি হতো আপনার 1 লক্ষ টাকা আজকে অন্তত এবারে যে 5-7 লাখ টাকা নর্মালি আপনার বিক্রি হয়েছে। আজকে যেহেতু একটা গরু জবাই হয়েছে এবং সামনের বাজার থেকে আবার হবে, আর বর্তমানে যে অবস্থা আছে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মানে কোন নিরাপত্তার কোনো ঘাটতি নাই মোটামুটি, মানে বাজার যেভাবে চলতেছে ইনশাল্লাহ আগামী দিনে আশা করা যায় যে ভালো একটা ফলাফল পাওয়া যাবে এই বাজারে। মানে ভবিষ্যতে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে তুলনামূলকভাবে অনেক উন্নয়নমূলক মানে সবকিছুই দেখা যায়। ভাই আমাদের এই বাজার আপনার আর আমরা অনেক ফ্যাসিলিটি দিচ্ছি, তার মধ্যে ফ্যাসিলিটি হচ্ছে আমাদের যেমন দীর্ঘ প্রায় 6 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের এই বাজারের দোকানদারের কাছ থেকে কোনো খাজনা নেওয়া হবে না। এটা আমাদের মসজিদ কমিটি, আমাদের এলাকাবাসী প্লাস আমাদের দোকানদার বাজারের যে স্থায়ী দোকানদারগুলো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে
6 মাসে কোনো খাজনা হবে না। আমাকে লাইটিংয়ের ব্যবস্থা করে দিছে, এমনকি বর্ষা যদি বর্ষা মৌসুম উপলক্ষে আমাদের বড় বড় ছাতা প্রত্যেক দোকানদারের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের এই বাজারের ব্যবসায়ী বিন্দু আসলে অনেক সুযোগ সুবিধা পাবেন, এমনকি আমাদের এই বাজারের বিক্রেতা যারা ক্রেতা ক্রয় করতে আসবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এখানে কোনো ধরনের কোনো ফাজলামি কিংবা কোনো ধরনের মানে অসৎ কোনো কাজ ইনশাল্লাহ আপনারা কেউ করতে পারবে না। ওই ধরনের সুযোগ কেউ পাইবে না। ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি। মহিলা কাস্টমার এবং সবাই ইনশাল্লাহ ভালো নিরাপত্তা পাবেন। বাজারে পরিচ্ছন্নতা কর্মী আপনাদের নিয়োগ দেওয়া আছে তো? হ্যাঁ, আমাদের বাজারে পরিচ্ছন্নতা কর্মীও নিয়োগ দেওয়া আছে, নাইট গার্ডের ব্যবস্থা আছে, মানে যা যা প্রয়োজনীয় একটা বাজারের জন্য সবকিছু আমাদের এখানে আছে, ব্যবস্থা করা আছে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ক্রেতা যারা আছে তারা মানে সহজভাবে এখানে ক্রয় করতে পারবে। এবং কি আমাদের এখানের মধ্যে আজকে অনেকগুলো দোকান আসছে তুলনামূলক, মানে মিরগঞ্জ বা পার্শ্ববর্তী যে বাজারগুলো যে এরকম না হয়, আজকে এই বাজারটা এরকম নিয়ে হয়েছে এবং ভবিষ্যতে এইভাবে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।